হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা, রন্ধনশৈলী ও ব্লগিং চ্যানেলে সবাইকে স্বাগত। আর একটি নতুন পর্বে আর একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে চুষি পিঠার চুষিগুলো কিভাবে বানানো যায় সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। চুষি পিঠা বানানোর জন্যে যে চুষিগুলো আমাদের তৈরি করে নিতে হয়, আজ আমি সেই চুষি কীভাবে বানাতে হয় সেটাই আপনাদের করে দেখাবো। এর জন্য কড়াইয়ে 1 কাপ পরিমাণ জল গরম করে নিয়েছি। জলটা বেশ গরম হয়ে গেছে। এবার এর মধ্যে 1 কাপ মতো চালের গুঁড়ো অল্প অল্প করে দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে কন্টিনিউয়াস এটাকে নাড়তে হবে। এইভাবে জলটা চালের গুঁড়োর সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়ে একটা ডো আমরা রেডি করব। কন্টিনিউয়াস কিন্তু এটাকে গরম জলের সঙ্গে মিশিয়ে এইভাবে একটা মণ্ড তৈরি হয়ে যাবে। এরপর গ্যাস অফ করে দিলাম, দিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে আরও 5 মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। 5 মিনিট হয়ে গেছে। এবার এটাকে গরম অবস্থাতেই একটা থালার মধ্যে ঢেলে নিতে হবে। এটাকে কিন্তু ঠান্ডা করা চলবে না। এরপর ঢেলে নিয়ে হাত দিয়ে খুব তাড়াতাড়ি এটাকে মিশিয়ে একটা মণ্ড তৈরি করে নিতে হবে। হাত দিয়ে কিন্তু এই কাজটা করতে হবে এবং খুব তাড়াতাড়ি এই কাজটা আমরা করে নেব। এইভাবে মাখতে মাখতে একটা সফট ডো রেডি হয়ে যাবে। তারপরে এটাকে একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে, না হলে উপর থেকে ড্রাই হয়ে যায়। পিঠে বানানোর সময় এটা ঠিক মতো বানানো যায় না। এরপর এর থেকে ছোট্ট একটা গোলা নিয়ে হাতের তালু দিয়ে এইভাবে রোল করে করে সিমুই কিংবা নুডলসের মতো শেপ দিয়ে নিতে হবে। খুব তাড়াতাড়ি কিন্তু এই কাজটা করে নিতে হবে। কাজটা কিন্তু খুবই সহজ। এইভাবে যতটা পারবেন সরু এইভাবে এটাকে বানিয়ে নেবেন। এই সময় সামান্য চালের গুঁড়ো এর মধ্যে মিশিয়ে দেবেন, তাহলে বানানোটা সুবিধা হবে। তারপর এইভাবে হাত দিয়ে কেটে কেটে ছোট ছোট করে শেপ দিয়ে চুষিগুলো বানিয়ে নিতে হবে। দেখতে কিন্তু খুবই ইজি লাগছে। আপনারা চাইলে এই কাজটা খুব সহজেই করে নিতে পারবেন। এইভাবে পরপর চুষি বানিয়ে নিয়ে তারপর সেগুলো দুধের মধ্যে দিয়ে আমরা চুষি পিঠে বানিয়ে নিই। আমি অলরেডি চুষি পিঠের একটা রেসিপি শেয়ার করেছি, সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেটা দেখে নিতে পারেন। যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলরেডি পাশে আছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখন চ্যানেলটি দেখছেন তাদের সকলকেও অনেক ধন্যবাদ। চুষিগুলো যখন বানাবেন সেগুলো অনেকক্ষণ রেখে দেওয়ার জন্য সামান্য চালের গুঁড়ি এর মধ্যে মিশিয়ে দেবেন, তাহলে একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না। এইভাবে চালের গুঁড়োর মধ্যে মিশিয়ে রাখলে আপনারা অনেকগুলো চুষি একসাথে বানিয়ে তারপর পিঠে বানাতে পারবেন। এইভাবে সামান্য চালের গুঁড়ি দিয়ে চুষিগুলো আপনারা বানিয়ে ফ্রিজের মধ্যে কয়েকদিন সংরক্ষণ করেও রাখতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই পাশে থাকা বেল আইকনটি পুশ করে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে আসি। বাই বাই, টেক কেয়ার।